দেখতে পাচ্ছেন একেবারে রাতভর অশান্তির ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7টি কলেজের ছাত্ররা তারা সংঘর্ষে জড়িয়ে পড়েছে বাংলাদেশের নীলক্ষেত এলাকায়। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ আবির, যে ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে অশান্তি সূত্রপাত, সেই ছাত্র আন্দোলন, সেই ছাত্রদের মধ্যে সংঘর্ষ, কোটা সিস্টেম তুলে দিতে হবে, সেই দাবি এখনো পর্যন্ত একই রয়েছে। অর্থাৎ পরিস্থিতির কিন্তু কোনো পরিবর্তন হয়নি একেবারেই। এবং যে দাবিগুলোকে সামনে রেখেই বারবার করে হাসিনা সরকারের বিরুদ্ধে দেখা গিয়েছে সরব হতে ছাত্র সমাজের একটা বড় অংশকে, সেই দাবিগুলোর বেশ কিছু কিন্তু এখনো পর্যন্ত যে ছাত্রদের সমস্যার মধ্যে ফেলেছে, সেটাই গতকাল রাত্রিবেলার এই যে উত্তেজনার পরিস্থিতি তা কিন্তু আরো বেশি করে প্রকট করছে। তোমায় জানিয়ে রাখছি যে এই যে বিষয়টি সামনে এসছে, গতকাল রাত্রি প্রায় 2-2:30 পর্যন্ত ছাত্রদের মধ্যে এই যে লাঠি নিয়ে একে অপরের উপরে যে চড়াও হওয়ার যে ছবি ভাইরাল হয়েছে, এবং তার থেকে যেটা মূলত অভিযোগ উঠছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে গেলেও সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ তারা দেখা করেননি, উল্টে তাদের সাথে দুর্ব্যবহার করার একটা অভিযোগ রয়েছে। এবং তারপরেই তারা একটি জায়গাতে সায়েন্স ল্যাবের কাছে সেখানে তারা অবস্থান করছিলেন, এবং ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্ররা, অন্যান্য গোষ্ঠীর বলা যায় যে, তারা এসে মারধর করতে শুরু করে বা তারা চড়াও হয়। এবং পাল্টা আবারও 7 কলেজের বেশ কিছু ছাত্ররা, তারা যারা আন্দোলনরত ছিল বা তাদের দাবিগুলো নিয়ে যারা সরব ছিল, তারা পাল্টা ধাওয়া করে। এবং এই যে একে অপরের প্রতি যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া, এই যে পরিস্থিতি চলতেই থাকে। বিষয়টা খুব স্পষ্ট যে যেভাবে বাংলাদেশের তরফ থেকে যারা আন্দোলনকারীরা তারা দাবি করেছিল যে পরিস্থিতি উন্নত হবে, সেই জায়গা থেকে দাবিগুলো একই জায়গায় রয়েছে। পরিস্থিতি উন্নত শুধু মুখে বলা হচ্ছে, আদৌ কি হচ্ছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। একেবারে গতকাল রাতে ঠিক কি হলো একবার দেখুন। আবারও বাংলাদেশে ছাত্রদের মধ্যে কিন্তু নিজেদের মধ্যেই দেখা যাচ্ছে যে গন্ডগোল, এবং ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে লাঠি হাতে কিভাবে একে অপরের বিরুদ্ধে চড়াও হয়েছে তারা। মূলত যেটা ঘটনার সূত্রপাত, যেটা জানা যাচ্ছে যে এই যে 7 কলেজের তরফ থেকে বেশ কিছু তাদের যে দাবি নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে গেলে সন্ধ্যেবেলা তাদেরকে অপমান করা হয়, এবং এরকমই অভিযোগ ওঠে। এবং এরপর তারা যখন অবস্থান করছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন তারা চড়াও হয়, পাল্টা তাদেরকেও ধাওয়া করা হয়। এইভাবে গভীর রাত পর্যন্ত, প্রায় 2-2:30 পর্যন্ত বাংলাদেশের সময় অনুযায়ী এই কিন্তু বিক্ষোভের পরিস্থিতি বা এইভাবে সংঘর্ষের পরিস্থিতি চলতে থাকে। প্রশ্নটা হচ্ছে যে এই যে অভ্যুত্থানের কথা বারবার বাংলাদেশের তরফ থেকে বলা হয়, বা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এবং যারা ছাত্ররা যারা এই আন্দোলন চালিয়েছিল তাদের তরফ থেকে বলা হয়, তারপর থেকে স্বাভাবিক, সুস্থ এবং স্বাধীন পরিবেশ, স্বাধীন পড়াশোনা পাঠ্যক্রমের বা পঠন পাঠনের পরিবেশ তৈরি হবে বলে তাদের তরফ থেকে দাবি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন দাবি নিয়ে অসন্তোষ অব্যাহত, বিভিন্ন দাবি নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা মেরুকরণের জায়গা তৈরি হয়েছে, এবং নিজেদের মধ্যে সংঘর্ষে কিভাবে লিপ্ত। রাতের অন্ধকারে ফের ঢাকায় ঠিক হাসিনা সরকারের বিরুদ্ধে যেভাবে দেখা গিয়েছিল যে সরব হতে প্রচুর মানুষকে, ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে আবারও বিভিন্ন শিক্ষাঙ্গন, বিশেষ করে এই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যে প্রেমিসেস, সেখানে এইভাবেই কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। ধন্যবাদ আবির। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7টি কলেজের ছাত্ররা তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্টান গ্রেনেড ব্যবহার করতে হয় পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। সংঘর্ষে বহু ছাত্র জখম হয়েছেন।